মূলত যে বিষয়টা হয়েছে গতকালকে এই তারাবি পরবর্তী সময়ে আমরা আমাদের বন্ধু বান্ধব এবং হচ্ছে এলাকার যারা স্থানীয় লোকজন আছে আমরা এখানে ইন্দিরাটা যথারীতিভাবে এখানে চা খেতে বসি। তো এখানে দেখি যে আমাদের সামনে আপনার দেখা গেল যে কতিপয় ছাত্ররূপী সন্ত্রাসী ছাত্ররূপী সন্ত্রাসীরা এখানে আপনার চাঁদাবাজি কার্যক্রম চালানোর চেষ্টা করে। তো পরবর্তীতে আমরা যখন এটাকে প্রতিবাদ করা শুরু করি, তো বাকবিতন্ডার একটা পর্যায়ে তারা ব্যাকফুটে চলে যায় এবং হচ্ছে তারা সমঝোতার নামে তারা হচ্ছে ম্যান পাওয়ার কালেক্ট করা শুরু করে। অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার তো না, সন্ত্রাসী কালেক্ট করা শুরু করে, যার প্রতিফলন আমরা দেখতে পেরেছি। এই প্রথম হামলার ঠিক আনুমানিক 30 মিনিট কি 45 মিনিট পরে ওরা প্রায় 60 থেকে 70 জনের মতো একটা বিশাল বাহিনী, যাদের অ্যাকচুয়ালি চেহারা এবং তাদের মানে আচার আচরণ কোনো দিক থেকে মনে হয় না যে এরা আসলে ছাত্র, বা এমনও মনে হয় না যে তারা আসলে মানে সুস্থ স্বাভাবিক সেন্সে আছে। কারণ মানে ওরা ঝুলতেছে, মানে কিভাবে মানে ওদের মানে মুখ ভঙ্গি এক একজনের এক এক রকম, মানে দেখলে যে কেউ বুঝতে পারবে যে এরা আসলে মাদকাসক্ত অবস্থায় এখানে অবস্থান করেছিল। তো পরবর্তীতে এসে ওই অবস্থায় এসে আমাদের উপর হচ্ছে যে ওরা মানে সমঝোতার কথা বলে ওরা ব্রেক নিয়েছিল, আসার কথা বলে হচ্ছে ওখানে ওরা তো মূলত আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, যেটা আমরা দেখতে পাইছি ঠিক ঠিক 45 মিনিট পরে। এবং তারা হচ্ছে যে কোনো কথাবার্তা ছাড়াই মানে হঠাৎ করে মানে কোনো আউট অফ নোহোয়্যার এসে তারা হচ্ছে যে ধুমধাম আমাদের যে যারা উপস্থিত ছিলাম আক্রমণ করা শুরু করে। দেশীয় অস্ত্র শস্ত্র, লাঠি ছোটা, মোড়া, তারপরে হচ্ছে আপনার ছুরি, রড, এরকম আরো অনেক কিছু ছিল। আর আসলে যেটা অ্যাকচুয়ালি যদি আপনারা প্রমাণ দেখতে চান, আমাদের মেডিকেল রিপোর্ট আছে এবং হচ্ছে আমার শরীরের বিভিন্ন অঙ্গে এই জায়গায় আমার হচ্ছে বড় করে কেটে গেছে। আসলে এটা দেখানোর মতো না, রোজা রমজানের মাস, সেজন্য আমি দেখাতে পারছি না। বাট আপনারা যদি আমার হাত দেখতে চান, হাত আছে, তারপরে যে আমার চোখের পিছনে। আচ্ছা, তো এই হচ্ছে আমার অবস্থা এবং চোখের ধারালো অস্ত্র দিয়ে আপনার আঘাত করা হয়েছে। আমার এই সবগুলা আপনার আপনার রিপোর্ট আছে এবং হচ্ছে আমি এখন মানে সত্যি কথা বলতে কি এখন আমি আমার জীবন নিয়ে আশঙ্কিত।